সুধী ভক্তবৃন্দ, আজ একটা নতুন অধ্যায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মহাপুরুষ ভগবান মহাবীর সম্বন্ধে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। তিনি মহান, আমরা প্রত্যেকেই জানি যেসব মহান সাধক সাধিকা তাদের জীবন আমরা পর্যালোচনা করে সেইখান থেকে তাদের জীবন থেকে ভালো ভালো জিনিসগুলো যদি আমরা সংগ্রহ করতে পারি, তাহলে আমাদের নিজের জীবন সার্থক হবে এবং সেই পথে আমরা সত্যের পথে এগিয়ে যেতে পারবো। সেই জন্য যেরকম রামকৃষ্ণদেব, যেমন ভগবান কৃষ্ণ, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, প্রত্যেকের জীবন থেকেই আমরা ভালো জিনিসগুলো প্রত্যেকে গ্রহণ করি, নিজের জীবন সেইভাবে চালিত করি। সেই রকম মহাবীরকে বলা হয় জৈন ধর্মের একজন ভগবান। সেই ভগবান মহাবীর সম্বন্ধে আমি যৎসামান্য আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তাহলে শুরু করি। তিনি 24তম জৈন ধর্মের 24তম মানে সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন। তীর্থঙ্কর বলতে বোঝায় সর্বোচ্চ ধর্মপ্রচারক। 24তম, এর 1-2 করে 24তম মানে শেষ তীর্থঙ্কর। এবং তার ছোটবেলা নাম ছিল বর্ধমান। জানা যায় তিনি খ্রিস্টপূর্ব 599 অব্দে জন্মগ্রহণ করেন এবং কুন্দগ্রাম, বর্তমান বিহারের বৈশালী জেলার নিকটবর্তী একটি গ্রাম কুন্দগ্রাম, সেখানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজা সিদ্ধার্থ ও মাতার নাম ত্রিশলা। কারণ তিনি জন্মের সময় থেকেই অসাধারণ ছিলেন এবং তার নাম বর্ধমান রাখার কারণ তিনি জন্মের পর তার পরিবারের সমৃদ্ধিতে ভরে গেছিল। সেই জন্যই অনেকে বলেন যে এই জন্যই তার নাম হয়তো বর্ধমান রাখা হয়েছিল। তিনি রাজকীয় পরিবেশে লালিত পালিত হয়েছিলেন এবং যিনি সংসার ধর্ম করেছিলেন। আমরা যেমন সংসার ধর্মও করি এবং সংসারের মধ্যেই আমরা ওই মায়ার মধ্যেই আমরা জীবন অতিবাহিত করি। কিন্তু তিনি সংসারে থেকেও বিয়ে থা করেছেন। তার স্ত্রীর নাম যশোদা এবং তার এক কন্যা প্রিয়দর্শিনী। সমস্ত কিছু করেও তিনি তার জীবনকে আমাদের সামনে রেখে গিয়েছিলেন উদাহরণ হিসেবে। 30 বছর যখন তার বয়স, যখন তার মা বাবা চলে গেছেন, তিনি সমস্ত রাজকীয় জীবন পরিত্যাগ করেছেন। তার সমস্ত যে সম্পত্তি ছিল, রাজার পুত্র তো, তার তো আমাদের মতন সম্পত্তি না, বিশাল সম্পত্তি। সমস্ত সম্পত্তি তিনি ত্যাগ করেছেন। পরিবারকে ত্যাগ করে সমস্ত কিছু ছেড়ে তিনি সন্ন্যাস ধর্মে সমস্ত কিছু ন্যাস করে, সমস্ত কিছু ত্যাগ করে তিনি সন্ন্যাস হয়ে চলে গেছেন। 12 বছর তিনি কঠোর তপস্যা করেছেন। এই তপস্যার মধ্যে কি করেছেন? যেমন তিনি উপবাস করেছেন, ধ্যান করেছেন, নীরবতা পালন করেছেন, মানে মৌন ধর্ম পালন করেছেন, খালি পায়ে সমস্ত জায়গায় ভ্রমণ করেছেন, বিভিন্ন তীর্থস্থান তিনি ভ্রমণ করেছেন। আবহাওয়ার কষ্ট তিনি সহ্য করেছেন। আবহাওয়া যেরকম জল, বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ, সমস্ত কিছু তিনি সহ্য করেছেন। তিনি কোনো জীবকে কষ্ট পেতে দিতেন না। 42 বছর বয়সে তিনি পূর্ণ জ্ঞান লাভ করলেন। সেই জ্ঞানকে বলা হয় কেবল জ্ঞান। জৈন ধর্মের বইয়ে দেখা যাচ্ছে কেবল জ্ঞান বলে বলছেন, মানে সর্বজ্ঞতা লাভ করে, যে তার বোধ হলো, তার আত্মজ্ঞান হলো। তিনি জ্ঞান লাভ করলেন, নিজেকে জানতে পারলেন, নিজের স্বরূপকে জানতে পারলেন। এটি ঘটে রজু বালিকা নদীর তীরবর্তী এটা শাল গাছের নিচে। মহাবীর তারপর থেকেই তিনি মহাবীর উপাধি লাভ করলেন।
জ্ঞানলাভের পর ৩০ বছর তিনি ধর্মপ্রচারে বেরোন এবং তিনি বৈদিক যজ্ঞ, পশুবলি, জাতিভেদ, আচার অনুষ্ঠানের বিরোধিতা করেন। তিনি পুরুষ ও নারী উভয়েই যে আধ্যাত্মিক মুক্তির যোগ্য সেটাও তিনি তার শিষ্যদের মধ্যে পরম্পরায় বলেন যে পুরুষ আর নারী আলাদা ভেদ নেওয়া হবে, প্রত্যেকেই সাধন করে সেই মার্গে পৌঁছাতে পারে। ৭২ বছর বয়সে তিনি শরীর ছাড়েন। সেটার জায়গাটার নাম ছিল পাওয়াপুরী বলে, বর্তমানে বিহারের নালন্দা জেলার অন্তর্গত। তিনি ওই সময় এই পাওয়াপুরীতে তিনি নির্বাণ লাভ করেন। এটি জৈন ধর্মদের জন্য একটি পবিত্র স্থান। তবে তার মূল ৫টি শিক্ষার কেন্দ্রবিন্দু ছিল, তাকে বলা হতো পঞ্চমহাব্রত, অর্থাৎ ৫টি মহান ব্রত। প্রত্যেকটি ব্রতে যেরকম প্রথমটা হলো অহিংসা, কোনো জীবকে শারীরিক, মানসিক ও বাহ্যিকভাবে কষ্ট না দেওয়া। শারীরিক, শরীর দিয়ে মানসিক এবং বাহ্যিকভাবে কোনো রকম কষ্ট না দেওয়া। এবং সত্য বলতে সর্বদা সৎ কথা বলা, যাতে কারো ক্ষতি না হয়। অস্ত্রেয়, যা দেওয়া হয়নি তা না নেওয়া, মানে আমি কোনো জিনিস কাউকে দান করিনি বা কোনো জিনিস কারোর থেকে নেবও না, কাউকে দেবো না, এই হলো পরিষ্কার কথা। দিতে পারি কিন্তু নেব না, কারো যে হাত আমি নিলাম, আমি দিলাম না, সেই জন্য দেওয়াও না, নেওয়াও না, এই হলো অস্ত্রেয়। আর ব্রহ্মচর্য বলতে আমি খালি সংযম করলে মিলিয়ে তাই না, বলছে মন, বাক্য, শরীর দ্বারা যৌন সংযম। এই তিনটের, মন দ্বারা কোনো সংযম, কথা দ্বারা বাক্য সংযম এবং শরীর দ্বারা যৌন সংযম, এই তিনটে সংযমকে বলা হচ্ছে সংক্ষেপে ব্রহ্মচর্য পালন করা। আর লাস্ট হলো ৫ নম্বর অপরিগ্রহ, বস্তুগত সম্পত্তি এই আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখা বা আলাদা রাখা। কোনো সম্পত্তিতে আসক্তি যাতে না থাকে, কোনো সম্পত্তি বস্তুগত এবং কোনো বিষয়ের প্রতি যেন আসক্তি না থাকে। এই হলো তার পঞ্চ মহাব্রত। তা আজ ভগবান মহাবীর এই চৈত্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। যেমন এবার সেটা 2026 সোমবার 30শে মার্চ সকাল 7:30 শুরু হয় এবং ত্রয়োদশী তিথি পরের দিন মঙ্গলবার 31শে মার্চ সকাল 6:57 শেষ হবে। তাহলে পালন করা হচ্ছে 31শে মার্চ 2026 মঙ্গলবার। আশা করি আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে শুনেছেন। আমার এই মূল্যবান কথাগুলো যদি কারো ভালো লেগে থাকে কমেন্টে তারা জানাবেন এবং এইভাবে আমি আপনাদের সামনে যেন ভিডিও তুলে যেতে পারি, সেই জন্য আপনারা প্রত্যেকেই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। নমস্কার, আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম।